আসসালামু আলাইকুম। আমি নওরিন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাপি ক্রেভিং চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের কাঁচকলা দিয়ে খুব মজাদার একটি খাবার তৈরি করে দেখাবো, যেটার নাম কাঁচকলার ছেচকি, এবং এটা সাদা ভাত দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। আজকে আমি এই রেসিপিটির জন্য 3টি কাঁচকলা নিয়েছি এবং কাঁচকলার 2 সাইডের মাথা আমি কেটে নিয়েছি। এবার এটাকে একটি হাঁড়িতে পানি দিয়ে খুব সামান্য হলুদ দিয়ে ভালোমতো কাঁচকলাটিকে সেদ্ধ করে নিব। কলা সিদ্ধ হয়ে গেলে এটার খোসাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। খোসা ছাড়ানোর পর একটি কাঁটা চামচ দিয়ে আমি কাঁচকলাটাকে একটু স্ম্যাশ করে নিব। কাঁচকলাটা খুব ভালো মতো স্ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি খুব সামান্য লবণ দিয়ে এটাকে আরেকবার একটু মাখিয়ে নিব। এবার চুলায় আমি একটি ফ্রাই প্যানে মিডিয়াম হিটে 3 টেবিল চামচ তেল নিয়েছি এবং এটা হচ্ছে সয়াবিন তেল। এবার এই তেলের মধ্যে আমি 1 চিমটির মতো আস্ত জিরা দিয়ে দিব। জিরাটা খুব কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন 1 চা চামচ রসুন কুচি দিব। রসুনটা কিছুক্ষণ ভেজে এবার এখানে আমি দিয়ে দিব 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে যখন একটু নরম নরম হয়ে আসবে পেঁয়াজ, তখন সেখানে আমি দিব 1 চিমটির থেকে খুবই সামান্য হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিব সামান্য লবণ। সবকিছু খুব ভালো মতো নাড়িয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া বলতে হচ্ছে ভাজা জিরার গুঁড়া, যেটা সেটা এখানে আধা চা চামচের মতো আমি দিয়ে দিলাম। এটাকে ভালো মতো নাড়িয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটা ঝালের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার আমি এখানে 3-4টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেরে তারপর দিয়ে দিব। এবার এটাকে ভালো মতো নাড়িয়ে এখানে আমি এবার কাঁচকলা যেটা ভর্তা করে রেখেছিলাম আমি সেই কাঁচকলাটা এর ভিতর দিয়ে দিব। কাঁচকলাটা দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে কাঁচকলাটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে, এবং এই মাখানোর পর যদি মনে হয় যে তেল কম মনে হচ্ছে তাহলে একটু তেল এখানে অ্যাড করে নেওয়া যেতে পারে। আমি এখানে আমার মনে হচ্ছিল যে তেলটা একটু কম, এজন্য আমি পরবর্তীতে একটু তেল এখানে অ্যাড করে নিয়েছি। কাঁচকলাটা খুব ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো এটাকে চুলায় রেখে একটু রান্না করব। তাহলেই আজকে আমার এই কাঁচকলার ছেচকিটি তৈরি হয়ে যাবে।
দেখলেন তো কত অল্প উপকরণে সহজে এই মজাদার কাঁচকলার ছেচকিটি তৈরি করে ফেলা যায়। এটি কিন্তু সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করব আপনারা বাসায় এটি তৈরি করে কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।